আমি আল্লাহ আকাশ এবং জমিন সম পরিমাণ মাগফিরাত নিয়ে তোমার কাছে তোমার সাথে সাক্ষাৎ করব। সুবহানাল্লাহ বলেন। লা তুশরিক বিহি শাইআ, অতঃপর আমি আল্লাহর সাথে এমন ভাবে তুমি মুলাকাত করলা, এমন ভাবে সাক্ষাৎ করলা, তোমার আমলনামার ভিতরে কোনো শিরিক নাই। আমি আল্লাহ আকাশ এবং জমিন সম পরিমাণ মাগফিরাত নিয়ে তোমার কাছে তোমার সাথে সাক্ষাৎ করব। সুবহানাল্লাহ বলেন। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমরা ছোট্টবেলায় মক্তবে পড়েছি, উলামায়ে কেরামদের জবান থেকে বয়ান শুনেছি, নামাজ ভঙ্গের নির্দিষ্ট কয়েকটা কারণ আছে না নাই? নামাজ ভঙ্গের নির্দিষ্ট কয়েকটা কারণ আছে, রোজা ভঙ্গেরও নির্দিষ্ট কয়েকটা কারণ আছে, ঠিক তেমনি ভাবে ওযু ভঙ্গেরও নির্দিষ্ট কয়েকটা কারণ আছে। এই কারণগুলা পাওয়া গেলে নামাজ ভেঙ্গে যায়, ওই কারণগুলা পাওয়া গেলে ওযু ভেঙ্গে যায়, ওই কারণগুলা পাওয়া গেলে রোজা ভেঙ্গে যায়। নামাজ ভঙ্গের যেমন নির্দিষ্ট কারণ আছে, ঠিক তেমনি ভাবে রোজা ভঙ্গের যেমন নির্দিষ্ট কয়েকটা কারণ আছে, ওযু ভঙ্গেরও নির্দিষ্ট যেমন কয়েকটা কারণ আছে, ঠিক তেমনি ভাবে ঈমান ভঙ্গেরও নির্দিষ্ট কয়েকটা কারণ আছে। তোর মধ্যে সর্বপ্রথম উল্লেখযোগ্য কারণ হচ্ছে শিরিক করা। কি করা বলেন? বান্দা যখন শিরিক করে ফেলল, সাথে সাথে ওই ব্যক্তি ঈমান থেকে খারেজ হয়ে গেল, বের হয়ে গেল। স্ত্রীর সাথে তার বিবাহ আর ঠিক রইল না, কারণ সে হয়ে গেছে মুশরিক, তার বিবি হচ্ছে মুসলমান, আর মুসলমান আর কাফেরে কখনো বিবাহ শুদ্ধ হতে পারে না, ঠিক কি না? এজন্য আল্লাহ বলেন, ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহর হক কি জানো? ওয়াবুদুল্লাহ, আমি আল্লাহ তাআলার ইবাদত করবা। আমি আল্লাহর ইবাদতে কাউকে শরীক করবা না, শরীক করবা না। 2 নাম্বার, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা 2 নম্বরে বান্দাদের হকের কথা আলোচনা করেছেন, ইতিমের হকের কথা আলোচনা করেছেন, এরপরে মিসকিনের হকের কথা আলোচনা করেছেন, নিকটবর্তী প্রতিবেশী, দূরবর্তী প্রতিবেশী, এদের হকের কথা আলোচনা করেছেন। এদের হকের কথা আলোচনা করার শুরুতে যাদের ব্যাপার হকের কথাটা মুকদ্দম করেছেন, আগে এনেছেন, তারা হচ্ছেন আব্বা আম্মা। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ বলেন, আমি আল্লাহর ইবাদত করার পর তোমরা যাদের ইবাদত করবা, যাদের সাথে সৎ আচরণ করবা, ভালো আচরণ করবা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমি আল্লাহর ইবাদত করার পর তোমরা তোমাদের আব্বা আম্মার সাথে ভালো আচরণ করবা। এগুলা বর্তমান সময় এমন একটা সময়, কিয়ামতের নিকটবর্তী সময় চলছে। এই সময়ে সমাজের ভিতরে এই পরিমাণ পরিবর্তন চলে আসছে। আগেকার জামানার বর্তমান মুরব্বীরা যারা আছেন, ওনারা যখন যুবক ছিলেন তখন ওনারা ওনাদের আব্বা আম্মাকে যতটুকু শ্রদ্ধা করতেন, মুরব্বীদেরকে যতটুকু শ্রদ্ধা করতেন, এখনকার যুবকরা এই পরিমাণ শ্রদ্ধা না আব্বা আম্মাকে করে, না মুরব্বীদেরকে করে। কথা ঠিক কিনা? কেন করে না? কেন করে না? হাদিস শরীফের ভিতরে আসছে, দয়ার নবী মায়ের নবী বলেন, কিয়ামতের আগে এমন একটা সময় আসবে, এমন একটা সময় আসবে, ওয়া আতার রাজুলু ইমরাতাহু, পুরুষরা তাদের বিবির গোলাম হয়ে যাবে, বউয়ের গোলাম হয়ে যাবে। জোরে কোন নাউজুবিল্লাহ। ওয়া উম্মাহু, সন্তান তার মায়ের নাফরমানি করবে। ওয়া আদনা সাদিকাহু, বন্ধু বন্ধুকে, ওয়া আদনা সাদিকাহু ওয়া আকসা আবাহু, বাবাকে দূরে সরিয়ে দিবে, বন্ধুকে নিকটে আনবে। জোরে কোন নাউজুবিল্লাহ। বন্ধুর কথা যত গুরুত্ব সহকারে শুনবে, আব্বা আম্মার কথা এত গুরুত্ব সহকারে শুনবে না। জোরে কোন নাউজুবিল্লাহ। অথচ দরকার ছিল বন্ধুর থেকে আব্বা আম্মার কথাকে গুরুত্ব বেশি দেওয়া, দরকার ছিল বন্ধু বান্ধব থেকে আব্বা আম্মাকে বেশি প্রাধান্য দেওয়া। যুবকরা এমন অবস্থা হবে, বিবির কথা, স্ত্রীর কথা যত গুরুত্ব সহকারে শুনবে, আব্বা আম্মার কথা এত গুরুত্ব সহকারে শুনবে না। এমন সময় এখন হচ্ছে, কি হচ্ছে না বলেন? এ যুবক ভাই,
আব্বা আম্মার খেদমত কেন করবা? আব্বা আম্মার সাথে ভালো আচরণ কেন করবা? দয়ার নবী, মায়ের নবী, নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি বলেন, পিতা মাতার সন্তুষ্টিতেই আল্লাহ তাআলার সন্তুষ্টি, পিতা মাতার অসন্তুষ্টিতেই আল্লাহ তাআলার অসন্তুষ্টি। যদি কোনো সন্তানের উপর তার আব্বা আম্মা সন্তুষ্ট হয়ে যায়, আসমান জমিনের মালিক আল্লাহ ওই সন্তানের উপর সন্তুষ্ট হয়ে যায়। যদি কোনো সন্তানের উপর কোনো কারণে অকারণে তার আব্বা আম্মা অসন্তুষ্ট হয়ে যায়, আসমান জমিনের মালিক আল্লাহ ওই সন্তানের উপর সন্তুষ্ট হয়ে যায়। আমার যুবক ভাই, আর আল্লাহকে সন্তুষ্ট করে, রবকে সন্তুষ্ট করে দুনিয়া জমিনে তুমি সাকসেস হইতে পারবা না। সফলতার জন্য অনেক কষ্ট করবা। আল্লাহকে সন্তুষ্ট করে কখনো সফলতা তোমার হাতে ধরা দিবে না, কখনো সফলতার নাগাল তুমি পাইবা না। তুমি যদি দুনিয়া এবং পরকালে সফল ব্যক্তি হতে চাও, সফল একজন ব্যবসায়ী হতে চাও, সফল একজন রাজনীতিবিদ হতে চাও, সফল একজন ডাক্তার হতে চাও, সফল একজন ইঞ্জিনিয়ার হতে চাও, তাহলে সফলতার যে পথে, ওই পথে তুমি পা বাড়াও। যে পথে চললে রব সন্তুষ্ট হয় ওই পথে চলো, যে পথে চললে রব সন্তুষ্ট হয় ওই পথ তুমি পরিহার করো। তুমি যদি তোমার আব্বা আম্মার সাথে ভালো আচরণ করতে পারো, তাহলে রব তোমার প্রতি সন্তুষ্ট থাকবে। আর রব যদি তোমার প্রতি সন্তুষ্ট হয়, দুনিয়াতেও তোমার কোনো টেনশন নাই, পরকালেও কোনো পেরেশানি নাই, ঠিক কিনা? হাদিস শরীফের ভিতরে আসছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, সাআলতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমি একবার আল্লাহ রাসূলকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর নিকট সবচেয়ে পছন্দনীয় আমল কোনটা?